উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগের মন্ত্রী শ্রী নিশীথ প্রামাণিক মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সময় 15 মিনিট, কিন্তু আপনি আপনার মতো করে বলুন। প্রথমেই আজকে যারা এই আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন, বিভিন্ন দলের যারা বিধায়কগণ এই আলোচনায় অংশগ্রহণ করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। উপস্থিত যারা আজকে বিধায়কগণ এই সদনে উপস্থিত আছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সেই সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে হৃদয়ের অন্তঃস্থল থেকে কোটি কোটি প্রণাম জানাব। যে বঞ্চিত নিপীড়িত উত্তরবঙ্গ, যে উত্তরবঙ্গের মানুষের চোখের জল শুকিয়ে গিয়েছিল, শীতকালে যেমন মহানন্দার জল শুকিয়ে যায়, ঠিক একইভাবে উত্তরবঙ্গের মানুষের চোখের জল শুকিয়ে গিয়েছিল। মানুষের মনের ব্যথা জানাবার কোনো জায়গা ছিল না। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যখন মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে যেমন সমগ্র রাজ্যের উন্নয়নের জন্য তিনি সদা চিন্তনশীল, ঠিক একইভাবে উত্তরবঙ্গকেও তিনি নিজের হৃদয়ের অত্যন্ত কাছে রেখে উত্তরবঙ্গের কথা ভেবে একদিকে যেমন আর্থিকভাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে তিনি আরো মজবুত করবার চেষ্টা করেছেন, উত্তরবঙ্গের উন্নয়নকে আরো যেমন তিনি গতি প্রদান করবার চেষ্টা করেছেন, ঠিক একইভাবে শুধুমাত্র 81 দিনের সরকার, এই 81 দিনের মধ্যে 7 বার উত্তরবঙ্গে গিয়ে সেখানে প্রশাসনিক বৈঠক করে তিনি প্রমাণ করে দিয়েছেন যে শুধুমাত্র কথায় না, উত্তরবঙ্গে শুধুমাত্র ভ্রমণ করবার জন্য নয়, এই সরকার উত্তরবঙ্গকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে চায়, উত্তরবঙ্গের উন্নয়নকে, উত্তরবঙ্গের মানুষকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে চায়। আমরা সত্যি অবাক হই। আমরা দেখেছি এর আগের সরকারের সময় বিভিন্ন সময় সেখানেও প্রশাসনিক বৈঠক হয়েছে। বিগত দিনের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে বহুবার গিয়েছিলেন, কিন্তু আমরা কি দেখেছিলাম যে এক মন্ত্রী পরিষদ নিয়ে 1000 পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে উত্তরবঙ্গে গিয়ে তিনি বিভিন্ন প্রশাসনিক বৈঠক করতেন। প্রশাসনিক বৈঠকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হতো, কখনো বা সেখানে আমলা আধিকারিকদেরকে প্রকাশ্যে অপমান করা হতো, তুইতকারি করা হতো, কিন্তু আদতে এর ফল হিসেবে আমরা কিছুই দেখতে পারিনি। উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখানো হয়েছিল, উত্তরবঙ্গের জনজাতিকে তাদের উন্নয়নের কথা বলা হয়েছিল, কিন্তু আমরা কি দেখতে পেয়েছিলাম যে উন্নয়নের কথা মুখে বললেও মনে মনে বিভাজনের চেষ্টা সবসময় বিগত দিনের মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন। একই রাজবংশী সম্প্রদায়ের ভাষাকে দ্বিখণ্ডিত করেছিলেন, একই ভাষাকে কখনো কামতাপুরী উন্নয়ন ভাষা উন্নয়ন পর্ষদের নামে, কখনো রাজবংশী ভাষা উন্নয়ন পর্ষদের নামে বারবার উত্তরবঙ্গের জনজাতিকে দ্বিখণ্ডিত করবার চেষ্টা হয়েছে। কিন্তু আমরা এখন কি দেখছি আপনারা ভাবুন। আমরা দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী সকালবেলায় বিভিন্ন কার্যক্রমে কলকাতায় ব্যস্ত, আবার দুপুরে গিয়ে উত্তরকন্যায় বসে সেখানে উত্তরবঙ্গের মানুষের জন্য বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা ঘোষণা করে আবার সন্ধেবেলায় এসে নবান্নে বৈঠক করছেন। এই হচ্ছে আজকের সরকার, আজকের মুখ্যমন্ত্রী, যিনি সত্যিকারের সারা রাজ্যের উন্নয়ন চান। আমি ধন্যবাদ জানাবো যারা আজকের এই আলোচনায় অংশগ্রহণ করেছেন। সময় খুবই স্বল্প প্রত্যেকের, যারা প্রশ্ন করেছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়েছেন প্রত্যেকের জবাব নিশ্চিতভাবে আমি দেবার চেষ্টা করব। আজকে যারা
এই আলোচনায় অংশগ্রহণ করেছেন তাদের নামগুলো আমি একবার ঘোষণা করছি। সম্মানীয় শ্রী অনন্তদেব অধিকারী মহাশয়, শ্রী প্রসূন ব্যানার্জি মহাশয়, শ্রী তাপস চন্দ্র রায়, শ্রী লক্ষ্মণ নিম্বুজি, শ্রী নওশাদ সিদ্দিকী, শ্রী চিন্ময় দেব বর্মন এবং শ্রী কানাইয়ালাল আগরওয়াল। আপনাদের আলোচনার মাধ্যমে বিভিন্ন আপনারা যেমন পরামর্শ দিয়েছেন, ঠিক তেমনি আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন রেখেছেন। আমি একটা কথাই বলবো যে উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী এবারে যে গুরু দায়িত্ব অর্পণ করেছে, আমরা যেমন সেটাকে আমার সর্বশক্তি দিয়ে পালন করবার চেষ্টা করব এবং সেই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের সমস্ত বিধায়ক, তারা পক্ষের হোক বিপক্ষের হোক বা অন্য কোনো দলের হোক, সবাইকে সঙ্গে নিয়ে সমগ্র উত্তরবঙ্গ উন্নয়নের কর্মযজ্ঞ সবাই মিলে একসঙ্গে করব। এবং আপনারা জানেন, সেটা নিদর্শন আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সবাই এর আগে উত্তরবঙ্গের যে উদ্দেশ্যে আপনারা জানেন উত্তরের কন্যা তৈরি হয়েছিল, যে একটা মিনি সেক্রেটারিয়েট টাইপের, যেখানে সমস্ত দপ্তরের মন্ত্রীরা গিয়ে বসবেন, মানুষের কথা শুনবেন, সেখান থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হবে। আমরা প্রকৃত অর্থে সর্বপ্রথমবার সেখানে সমস্ত উত্তরবঙ্গের যারা বিধায়ক সবাই মিলে সম্মিলিত হয়ে আমরা মত বিনিময় করেছি। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে কিন্তু করেছি। ঠিক এই পথেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেখানো এই পথেই আমরা আগামী দিন চলব। আগামী দিন সবাই মিলে, সকলে মিলে একসাথে ডেভেলপমেন্টের কাজ করব, উত্তরবঙ্গের উন্নয়নের কাজ করব। আমরা বহু কিছু বিষয় রয়েছে, কমন বিষয়, যেগুলো সবাই আলোচনা করেছেন। যেমন উত্তরবঙ্গ আপনারা জানেন যে পাহাড় এবং সমতল তরাই ডুয়ার্স মিলে আমাদের উত্তরবঙ্গ। পাহাড় থেকে বিভিন্ন খরস্রোতা নদী উত্তরবঙ্গের সমতলে আসতেই সেই নদীর যে গতিপথ সেটা অত্যন্ত গতিশীল হয়, আপনারা জানেন। এবং যে কারণেই বিভিন্ন ছোট ছোট নদী আছে যেগুলোতে এখনো বাঁশের সাঁকো রয়ে গেছে। প্রায় প্রত্যেক বিধায়কগণ যারা আলোচনা করেছেন এবং যারা করেননি তারাও আমার কাছে এই বিষয়ে সবসময় ছোট ছোট যে সমস্ত ব্রিজগুলো, সেটার ডিমান্ড কিন্তু আপনারা রেখেছেন। আপনারা বিভিন্ন জয়েস ব্রিজের ডিমান্ড আমাদের কাছে রেখেছেন। আমরা সবচাইতে প্রায়োরিটি দিয়ে আমরা নদী ভাঙন এবং এই ব্রিজগুলোকে দেখছি। আমরা আশা করছি প্রত্যেক বছর বিভিন্ন পঞ্চায়েতের, গ্রাম পঞ্চায়েতগুলোর টাকা অর্থ ব্যয় করে যে ছোট ছোট বাঁশের সাঁকো বা কালভার্টগুলো তৈরি করতে হয়, যাতে সেটার স্থায়ী সমাধান করা যায়, আমরা প্রত্যেকটা বিধানসভাকে প্রায়োরিটি দিয়ে আমরা প্রত্যেক যে আর্থিক বছর 10টি করে আমরা ব্রিজ নির্মাণ করার সিদ্ধান্ত কিন্তু প্রত্যেক বিধানসভায় নিয়েছি। আমরা পর্যটনের ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে আপনাদের পরামর্শ আমরা পেয়েছি। মাননীয় প্রসূনবাবু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। আমরা শুধুমাত্র উত্তরবঙ্গের 4টি ডিস্ট্রিক্ট বা ডুয়ার্সের 4টি ডিস্ট্রিক্ট নিয়ে আমরা উত্তরবঙ্গ ভাবছি না। আমরা যখন উত্তরবঙ্গ ভাবছি, আমরা যেমন পাহাড় নিয়ে ভাবছি, আমরা যেমন তরাই নিয়ে ভাবছি, আমরা যেমন ডুয়ার্স নিয়ে ভাবছি, ঠিক পাশাপাশি আমরা কিন্তু গৌরবঙ্গকেও সমান গুরুত্ব দিয়ে ভাবছি, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরকেও সমান গুরুত্ব দিয়ে ভাবছি। আমরা সারা এই পর্যটনকে গুরুত্ব দেবার জন্য সমগ্র উত্তরবঙ্গ জুড়ে 100টি পর্যটন তথ্যকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছি। নামে হয়তো পর্যটন তথ্যকেন্দ্র, কিন্তু একেবারে আধুনিকভাবে এই পর্যটন কেন্দ্রগুলোকে তৈরি করা হবে, তথ্য কেন্দ্রগুলোকে তৈরি করা হবে, যেখানে একই ছাদের নিচে যেমন বুটিক টি স্টল, কফি স্টল থাকবে, পাশাপাশি সেখানে যারা বিভিন্ন জায়গা থেকে আগত অতিথি বা যারা পর্যটক, তাদের জন্য
হোমস্টের ব্যবস্থা থাকবে, ফুড প্লাজা থাকবে এবং প্রত্যেক জেলায় 100টি আমাদের পর্যটন কেন্দ্র যেখানে যেখানে হচ্ছে সেখানকার যে ইন্ডিজিনিয়াস কালেকশন, সেই কালেকশনগুলো কিন্তু সেখানে সেই যে আমাদের কেন্দ্রগুলো থাকবে সেখানে কিন্তু সেগুলো শোকেস করা হবে। অর্থাৎ সব মিলিয়ে ট্যুরিস্টদের জন্য আরো বেশি করে কি করে আমরা তাদের সুবিধা করে দিতে পারি সেই ব্যবস্থা কিন্তু আমরা করছি। আবার ডুয়ার্সের জঙ্গলে ঘুরতে গিয়ে সেখানে আপনারা যখন 70-80 কিলোমিটার চলে যাচ্ছেন, সেখানে হয়তো মাঝখানে আপনাদের কোনো ছোট রেস্টুরেন্ট বা হোটেল আপনারা পান না, কারণ বন দপ্তরের সেখানে অনুমতি থাকে না। আমরা কিন্তু সেখানেও এলিভেটেড এই পর্যটন তথ্য কেন্দ্রগুলো করব, যাতে ট্যুরিস্টরা তাদের যে কোনো ধরনের ইনফরমেশন পায়, তাদের যাতে রিফ্রেশমেন্ট সেখানে তারা করতে পারে সেই ব্যবস্থা কিন্তু সেখানে থাকবে। আমরা শুধুমাত্র পর্যটন নয়, আমরা যেমন নওশাদ সিদ্দিকী মহাশয় বিভিন্ন বিষয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন, নিশ্চিতভাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর যেমন উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরের বাজেট আছে সেটা নিয়ে যেমন ভাবছে, পাশাপাশি নোডাল এজেন্সি হিসেবে সমগ্র কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন মন্ত্রণালয়গুলো যে কাজ করছে সবাইকে সঙ্গে নিয়ে এবং নিজস্ব ফান্ডকেও সঙ্গে লাগিয়ে ডেভেলপমেন্টকে কি করে ত্বরান্বিত করা যায় সেই চিন্তা ভাবনা কিন্তু করছে। আপনারা জানেন উত্তরবঙ্গে যে 5টি আপনারা জানেন যে সেখানে কিন্তু ল্যান্ড কোর্ট করবার যে ঘোষণা কেন্দ্র সরকার করেছে। বিগত সরকারের সময় জায়গা দেওয়া হয়নি বলে করতে পারেন। পানি ট্যাঙ্কিতে ইন্দো নেপাল ল্যান্ড কোর্ট, ইন্দো ভুটান বর্ডারে সেখানে ফুল সিলিং এবং জয়গাতে ইন্দো ভুটান ল্যান্ড কোর্ট, ঠিক একইভাবে হিলি থেকে শুরু করে চ্যাংরাবান্ধা থেকে শুরু করে ফুলবাড়ি থেকে শুরু করে ইন্দো বাংলাদেশ ল্যান্ড কোর্টের ব্যবস্থাও কিন্তু করা হবে। অর্থাৎ যেমন একদিকে কর্মসংস্থান তৈরি হবে, পাশাপাশি বাণিজ্যিক হাব তৈরি হবে এবং সেই সঙ্গে সঙ্গে লজিস্টিক হাব থেকে শুরু করে বাকি সমস্ত ব্যবস্থাও কিন্তু একই সঙ্গে ডেভেলপ হয়ে উঠবে। আমরা যেমন দেখেছি যে ঠিক একই রকম নির্বাচনের আগে যে ঘোষণা হয়েছিল যে উত্তরবঙ্গকে ঢেলে সাজানো হবে, এইমস থেকে শুরু করে আইএমস থেকে শুরু করে আইআইটি থেকে শুরু করে ক্যান্সার হসপিটাল থেকে শুরু করে উত্তরবঙ্গের আলিপুর এবং দক্ষিণ দিনাজপুরে 2টো মেডিকেল কলেজ, কালিম্পংয়ে মেডিকেল কলেজ এবং পাশাপাশি দার্জিলিংয়ের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও নওশাদজি প্রশ্ন তুলেছিলেন, সেখানেও কিন্তু আমরা একটা ইমার্জেন্সি ট্রমা কেয়ার সেন্টার আমরা সেখানে করতে চলেছি। যেহেতু দার্জিলিং শিলিগুড়ির দূরত্ব কম, শিলিগুড়িতে আধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে, অতএব সেই কারণেই আমাদের দার্জিলিংয়ে একটা ইমার্জেন্সি ট্রমা কেয়ারের ব্যবস্থা আমরা করতে চলেছি। আমরা পশ্চিমবঙ্গ আসাম সীমান্তে আমরা যখন পশ্চিমবঙ্গ থেকে আসামের দিকে যাই তখন আসাম সরকারের পক্ষ থেকে একটি সুন্দর তরুণ তৈরি করা আছে। ঠিক একইভাবে আমরা আসাম থেকে যখন পশ্চিম দিকের দিকে আসা হবে সেই জন্য আমরা একটি পশ্চিমবঙ্গ আসাম সীমান্তে স্বাগত তরুণ তৈরি করতে চলেছি, যেখানে পশ্চিমবঙ্গের সংস্কৃতি, ঐতিহ্য এবং গরিমাময় অধ্যায় সেখানে সজ্জিত থাকবে। আমরা জেলায় প্রত্যেক জেলাতে আমরা যেমন জেলার বিভিন্ন যে মাঠগুলো আছে, ক্রীড়াঙ্গনগুলো আছে, সেগুলোকে যেমন ডেভেলপ করার কথা ভেবেছি, পাশাপাশি প্রত্যেকটি জেলায় একটি করে কমিউনিটি হল সহ আমরা কিন্তু যে ইনডোর স্টেডিয়াম সেটা তৈরি করবার কথা প্রত্যেকটা জেলায় আমরা ভেবেছি। আমরা সান্দাকফুতে আপনারা জানেন যে ট্যুরিজমের একটা হাব দার্জিলিং। সান্দাকফুতে সেখানে স্টে করবার বা থাকবার কোনো ব্যবস্থা নেই। সেখানে আমরা কন্টেনার হোম তৈরি করে সেখান থেকে যাতে সকালবেলায় কাঞ্চনজঙ্ঘার যে সূর্যোদয় সেটা পর্যটকরা দেখতে পারেন সেখানে থেকে, সেই জন্য তাদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত কন্টেনার হোম তৈরি করবার ব্যবস্থা সেখানে আমরা করছি। পার্বত্য এলাকায় আমরা
পার্বত্য এলাকায় সেখানে আমরা আপনারা জানেন যে দার্জিলিং এবং সেই সংলগ্ন কালিম্পং থেকে শুরু করে কার্শিয়াং থেকে শুরু করে মিরিক থেকে শুরু করে এই বিভিন্ন জায়গায় গাড়ি পার্কিংয়ের যে ব্যবস্থা সেই ব্যবস্থা যে খুবই কষ্টকর, অর্থাৎ এমনভাবে ট্রাফিক হয়ে যায় যে পর্যটকদের ঘুরে আসবার জন্য অনেকটা সময় সেখানে নষ্ট হয়ে যায়। কারণ পর্যটকরা প্রত্যেকেই একটা নির্দিষ্ট সময়সূচি নিয়ে তারা কিন্তু ভ্রমণের জন্য যায়, যে কারণেই যাতে অত্যাধিক যানজট না হয় সেই কারণে আমরা সেখানে যে হাইড্রোলিক যে গাড়ি পার্কিং সেই পার্কিংয়ের ব্যবস্থা করছি অত্যাধুনিকভাবে, একেবারে বিদেশের পার্বত্য এলাকায় যেমনভাবে থাকে ঠিক একইভাবে আমরা হাইড্রোলিক পার্কিং তৈরি করবার জন্য প্রস্তাব রেখেছি এবং নিশ্চিতভাবে সেটা আমরা খুব কম সময়ের মধ্যে ইমপ্লিমেন্টেশন করব। আমরা বিভিন্ন ধরনের প্রস্তাব পেয়েছি, প্রস্তাবগুলোর মধ্যে থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রস্তাব সেগুলো নিশ্চিতভাবে গ্রহণ করব এবং আগামী দিন আমরা সেগুলোকে ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করব। প্রসূনবাবু গৌরবঙ্গের ঐতিহাসিক স্থাপত্য নিয়ে আলোচনা করেছেন, সেখানে তিনি ট্যুরিজমের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করেছেন এবং গৌর আদিনা হয়ে চাচল হয়ে হরিশ্চন্দ্রপুর এবং কুশমন্ডির পর্যন্ত যে ট্যুরিস্ট নেটওয়ার্ক বা ট্যুরিস্ট সার্কিট তৈরি করার কথা তিনি ভেবেছেন। নিশ্চিতভাবে ট্যুরিজম মন্ত্রণালয়ের সাথে কথা বলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবে। চলচ্চিত্র জগতের বিষয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে আমাদের উত্তরবঙ্গে কোনো গিল্ড নেই বা এই ধরনের কোনো সংস্থা নেই, যারা সেখানে বিভিন্ন আমরা দেখেছি যে প্রোডাকশন হাউসগুলো বিভিন্ন সময় উত্তরবঙ্গের শুটিংয়ের জন্য আসেন, কিন্তু আমরা তাদের সমস্ত ব্যবস্থাকে সুসজ্জিতভাবে সেখানে সম্ভব হয়ে ওঠে না। তো আগামী দিনে আমরা নিশ্চিতভাবে তথ্য সংস্কৃতি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে আমরা চেষ্টা করব সেখানে যাতে আমরা যারা শুটিংয়ের কাজে যাবে তাদের যাতে সমস্ত ইকুইপমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু যাতে আমরা সিঙ্গেল উইন্ডো সলিউশন করতে পারি সেই ব্যবস্থা আমরা সম্পর্কে নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনা করব। স্পোর্টস সেন্টার অফ এক্সেলেন্সের কথা বলেছেন মাননীয় প্রসূন ব্যানার্জি মহাশয়। আপনারা জানেন যে কুচবিহারে একটা সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করবার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা পাশাপাশি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে যেমন ঢেলে সাজাবার পরিকল্পনা করা হয়েছে, একইভাবে আমরা চাইছি যে মালদায় চাচল বা গাজলের মধ্যে একটি জায়গাকে বেছে নিয়ে সেখানে আমরা একটা মিনি সেন্টার অফ এক্সেলেন্স যাতে তৈরি করতে পারি এবং সেই বিষয়ে নিশ্চিতভাবে আমি ক্রীড়ামন্ত্রীর সহযোগিতা চাইব। আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকেও যেমন আমরা ফান্ড অ্যালট করব, ঠিক একইভাবে ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন কোচেস এবং আপনারা জানেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সহযোগিতায় যাতে আমরা বিশ্বমানের স্পোর্টস সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করতে পারি, আমরা সেই আশা নিশ্চিতভাবে আগামী দিনে রাখব। উত্তরবঙ্গের প্রাণ হচ্ছে উত্তরবঙ্গের গান, উত্তরবঙ্গের কৃষ্টি, উত্তরবঙ্গের সংস্কৃতি, উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের খন গম্ভীরা, এটা উত্তরবঙ্গের প্রাণ। তাই আমরা উত্তরবঙ্গের প্রাণকে সদা জীবিত রাখবার জন্য নিশ্চিতভাবে আমরা বিভিন্ন একাডেমি গড়ে তুলব, যার মধ্যে দিয়ে এই সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য চির অমর হয়ে থাকে। আমি আর অল্প সময় নিয়ে শেষ করব, কয়েকজন আর বাকি যারা বলেছে তাদের উত্তর দিয়ে। নওশাদ বাবুর উত্তর আমি দিয়েছি, জানি না তখন উনি ছিলেন কি না, তবে উনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং যুগোপযোগী কথা বলেছেন। যেমন উনি মালদার যে আম এবং অন্যান্য প্রোডাক্ট হয় এবং এগ্রো প্রোডাক্ট নিয়ে উনি বিভিন্ন কথা বলেছিলেন। আমরা বিভিন্নভাবে যেমন উত্তরবঙ্গের আলু থেকে শুরু করে আপনারা জানেন যে শিলিগুড়ি আমাদের ভারতবর্ষের মধ্যে একটা লার্জেস্ট পাইনাপেল সেখানে হাব রয়েছে। আমরা চাইছি সেখানে যাতে ছোট ছোট ক্লাস্টার তৈরি করে আমরা বিভিন্ন এগ্রো ইন্ডাস্ট্রিজ তৈরি করতে পারি, যার মধ্যে দিয়ে ফুড প্রসেসিং ইউনিট থেকে শুরু করে পাইনাপেল পাল্প থেকে শুরু করে মালদায় আমরা বহুমুখী হিমঘর করে সেখানে যাতে যেমন ফুড প্রিজারভেশনের ব্যবস্থা থাকে, ঠিক একইভাবে
আম থেকে যে ধরনের ফুড প্রোডাকশন তৈরি হয় সমস্ত কিছুকে যাতে প্রিজার্ভ করে আমরা বিশ্বমানের যাতে একটা মার্কেট তৈরি করতে পারি, সেই বিষয়ে কিন্তু আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবছি এবং নিশ্চিতভাবে আমরা আগামীতে এই নিয়ে পরিকল্পনা করব। আমরা যেমন বিভিন্ন আপনারা প্রায়োরিটি বেসে বিভিন্ন বিধায়কগণ যেমন বিভিন্ন রাস্তার কাজ দিয়েছেন যেগুলো বর্ষার আগে, মনসুনের আগে সাধারণ মানুষের যে অত্যন্ত অসুবিধা হচ্ছে সেটাকে দূরীকরণের জন্য করা হয়। আমরা খুব তাড়াতাড়ি আমরা সেই কাজ শুরু করতে চলেছি এবং আমাদের লক্ষ্য, বিগত দিনে উত্তরবঙ্গ দপ্তরের যে বাজেট হতো সেই বাজেট যেমন আপনারা দেখতেন যে 1/3 খরচ হতো না, কিন্তু আমাদের লক্ষ্য এবার আমরা যতখানি আমাদের ফান্ড অ্যালার্ট হয়েছে নিশ্চিতভাবে পুরো ফান্ড যাতে আমরা সময়ের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেই টাকা দিয়ে জনগণের উন্নয়ন করতে পারি, সেই বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে লক্ষ্য রাখছি। আমাদের সম্মানীয় বিধায়ক তাপস দা উনি আলোচনা করেছিলেন যে কিছু দুর্নীতি নিয়ে। আপনারা যদি বলেন, এই সদনে দাঁড়িয়ে বলতে পারি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এতদিন পর্যন্ত সেখানে দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছিল এবং আমি দায়িত্ব নেবার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে 122টি এমন এজেন্সি আছে যাদেরকে শোকজ করা হয়েছে এবং ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। যারা দুর্নীতি করেছে তাদের কোনো জায়গা আমাদের দপ্তরে থাকবে না, এটা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এবং সর্বোপরি এর আগে আমরা দেখেছি যে যেখান থেকে যে জেলা থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হতো পুরো উত্তরবঙ্গ মন্ত্রণালয়টা যেন সেই জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে যেত। তাই এইবারে আপনারা বাজেটেও দেখতে পাচ্ছেন, এই বাজেট বইয়ের মধ্যেও আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জেলার জন্য যেমন আমরা নির্দিষ্ট করে আমরা এবার ফান্ড অ্যালটমেন্ট করেছি, ঠিক একইভাবে প্রত্যেকটা বিধানসভাকে সমানভাবে সমবন্টন করে আমরা এটা প্রমাণ করতে চাই যে উত্তরবঙ্গের উন্নয়ন শুধুমাত্র কোনো নির্দিষ্ট একটি জেলা বা বিধানসভা থেকে নয়, প্রত্যেকটি বিধানসভার ডেভেলপমেন্ট, প্রত্যেকটি বিধানসভার উন্নয়ন হলে তবেই উত্তরবঙ্গের সার্বিক বিকাশ এবং উন্নয়ন। মাননীয় মন্ত্রীমশাই, 1 মিনিট সময় নিব আমি। শেষে এতটুকুই বলবো, যারা মাননীয় বিধায়কগণ রয়েছেন উত্তরবঙ্গের, আমাদের যারা সম্মানীয় বিধায়ক আমাদের দলের রয়েছেন, যারা বিপক্ষের রয়েছেন, যারা অন্য দল থেকে রয়েছেন, আমাদের দপ্তর এমনই একটা দপ্তর যে আপনারা যে কোনো সমস্যা নিয়ে আসবেন সবসময় আপনাদের দরজা খোলা থাকবে এবং আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা যে কোনো কাজ নিয়ে এলে সেটা আমি মন থেকে চেষ্টা করব আপনাদের সেই কাজ, সেই উন্নয়নমূলক কাজকে আপনাদের জন্য ইমপ্লিমেন্ট করে দেওয়া। এখানে পক্ষ বিপক্ষ কোনো কিছু দেখে নয়, শুধু উন্নয়নের জন্য আমরা কাজ করব। আগামী দিনে আমরা উন্নয়নের জন্য কাজ করে যাব। আবারও মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে কোটি কোটি প্রণাম জানাই, যিনি উত্তরবঙ্গের জন্য সর্বপ্রথম এমন একজন মুখ্যমন্ত্রী যিনি উত্তরবঙ্গের জন্য ভেবেছেন, যিনি উত্তরবঙ্গের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনুভব করেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি।